ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাউসার ট্রাভেলস থেকে স্বাগতম জানাই সবাইকে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া শহরটি কায়রো শহর থেকে প্রায় 230 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত এবং যেতে আমাদের সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। আলেকজান্দ্রিয়া মূলত আমরা দুটি জিনিস টার্গেট করে বের হয়েছি ভিজিট করব। সেটা হচ্ছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি, আরেকটি হচ্ছে আলেকজান্দ্রিয়া বাতিঘর। আপনারা জানেন আলেকজান্দ্রিয়া অতি প্রাচীন একটি শহর। সেই আলেকজান্ডার সম্রাটের আমল থেকেই আলেকজান্দ্রিয়া খুব পপুলার একটি শহর এবং আলেকজান্দ্রিয়াকে বলা হয় অ্যানসিয়েন্ট সেভেন্থ ওয়ান্ডার, মানে প্রাচীন সপ্তম আশ্চর্যের শহর, যেখানে সেই বিখ্যাত বাতিঘরটা অবস্থিত। তো আমরা সেটাও ভিজিট করব ইনশাল্লাহ। এখন যে এরিয়াটা ক্রস করছি এটার নাম হলো আলামারিয়া আবদাল কাদের। অনেক লম্বা নাম, মনে থাকার কথা না। এরপরে 20 মিনিট পরে আমরা কারদাসা এরিয়া ক্রস করব। যাই হোক, খুব সুন্দর, এত ধুধু মরুভূমি, খালি পুরা, মানে একদম শূন্য। দু একটা স্থাপনা দেখা যাচ্ছে অবশ্য। রাখি এই রাস্তাগুলো উভয় দিকে 10 লেন বিশিষ্ট, বিশাল, মানে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। এক এক সাইডে 5-5-10 লেনের রাস্তা। শুধু যুক্তরাষ্ট্রেও এত বড় রাস্তা দেখা যায়নি। ডেজার্ট হাইওয়েতে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আসলেই সুন্দর, দৃষ্টিনন্দন। যাই হোক ভিউয়ার্স, দুটি তথ্য দিয়ে রাখি যেতে যেতে। আলেকজান্দ্রিয়া ভিজিটের জন্য সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে, যদি সাইট সিন পারপাস হয় তাহলে নভেম্বর থেকে এপ্রিল মাস, আর যদি সুইমিং পারপাস হয় তা বিচে তাহলে হচ্ছে মে থেকে অক্টোবর মাস। এখানে মূলত ক্লাইমেট বা ওয়েদার দুইটি প্রধান ঋতু, সামার আর একটা হচ্ছে উইন্টার। মাঝখানে 2টি মাস মৃদু নাতিশীতোষ্ণ থাকে। সামার মূলত প্রচণ্ড গরম, এখানে 40-42 ডিগ্রি টেম্পারেচার হারামেশায় থাকে। পক্ষান্তরে শীতের দিনে আবার প্রচুর ঠান্ডা, এবং এত ঠান্ডা যে শীতে বৃষ্টিও হয়। একটা জিনিস এখানে দেখায়, ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ গাছের সমারোহ। এতক্ষণ আমরা মরুভূমি দেখছিলাম, শুধু বালি আর বালি, এখন কিছুটা সবুজের নাগাল পাওয়া গেল। এই সবুজ গাছগুলো মূলত আঙ্গুর গাছ, আঙ্গুরের বাগান, যে এখন একটু বোঝা যাচ্ছে একটু কাছে থেকে, কেমন একটু ভালো বোঝা যাচ্ছে। এইগুলো হচ্ছে আঙ্গুরের বাগান, মাইলকে মাইল এরকম আঙ্গুর চাষ হয়ে থাকে। এবং এই রিজিয়নের আঙ্গুরগুলো কিন্তু খুবই সুস্বাদু, একদম ন্যাচারাল ফ্রেশ। শরীরদের শরীর স্বাস্থ্য ভালো, এই কারণে যারা ফ্রেশ ফ্রুটস খেতে পারে তাদের খুব একটা অসুখ বালাই হয় না বললেই চলে। এই জন্য এই অঞ্চলে হাসপাতাল খুবই কম। তো আরেকটি জিনিস দেখা যাচ্ছে, খেজুর গাছ। মোটামুটি প্রচুর খেজুর গাছও আছে, আরব রাষ্ট্র বলে কথা। এবং এখানকার খেজুরও খুব সুস্বাদু এবং দামেও সস্তা, 30 থেকে 40 পাউন্ড ইজিপশিয়ান পাউন্ডে। সি লেভেল থেকে প্রায় 30 ফিট নিচে আলেকজান্দ্রিয়ার কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি, আর মাত্র 20 কিলোমিটার রাস্তা। ধুধু মরুভূমি, লাল ফিল্ড শেষ করে এখন
সি লেভেলের নিচে, সমুদ্র পৃষ্ঠের প্রায় 30 ফিট নিচে। কখনো 20 ফিট হচ্ছে, কখনো 10 ফিট। জর্ডানের ডেড সির ভাই পাওয়া যাচ্ছে। আলেকজান্দ্রিয়ার পথে আর মাত্র 8 কিলোমিটার রাস্তা বাকি। এই মুহূর্তে আমরা সি লেভেল থেকে প্রায় 20 থেকে গড়ে 30 ফিট নিচে এই জায়গাগুলোর অবস্থান। চলে আসলাম আলেকজান্দ্রিয়া শহরে। সামনে যেটা দেখা যাচ্ছে বাস থেকে, এটা হচ্ছে পুরোটাই মেডিটেরিয়ান সি। একদম নাক বরাবর গেলে সোজা তুরস্ক। বিশাল অবস্থান, সমুদ্রের ঢেউ প্রচন্ড, বোঝাই যাচ্ছে। আমরা এখন আলেকজান্দ্রিয়া শহর চলে এসেছি। কায়রো থেকে প্রায় 230 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে। সময় লাগলো প্রায় 3.5 ঘন্টার মতো। সো ফেনাগুলো একদম ক্রিস্টাল সাদা, মানে ভয়াবহ রকমের সাদা। আর পানিটা তো নীল স্বচ্ছ কালো। ঘুরতে ঘুরতে কায়রো থেকে আলেকজান্দ্রিয়া শহরে, এটা হচ্ছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি, সে বিখ্যাত লাইব্রেরি। আমরা এটা ভিজিট করবো এখন। দুপুরের খাওয়া দাওয়া লাঞ্চ সেরে আমরা এখানে দাঁড়ালাম। আলেকজান্দ্রিয়া সিটি চৌরাস্তা। মেট্রো সুন্দর ট্রাম লাইনও আছে এখানে, যে ট্রাম চলে আসছে। একটা ইউরোপীয় ভাইব পাওয়া যাচ্ছে। ট্রাম স্টেশন, দাঁড়িয়ে গেল গাড়ি। পানিটা তো একদম কালো, ব্লু নীল। অবশেষে আমরা আলেকজান্দ্রিয়া বিচে পৌঁছালাম। এটা এন্ট্রি পয়েন্ট। দোতলা থেকে নিচতলা নামতে একটা কিছু ইজিপশিয়ান পাউন্ড দিতে হয়, আবার নিচে এখানে গেট, সেখানেও কিছু টাকা দিতে হয়। প্রচণ্ড ভিড় মনে হচ্ছে, একদম হাউসফুল একে বলে।
So, tour Egypt, Cairo to Alexandria. It's the last point of view. এখানে নাইট স্টে করা যায়। তো এটা আপনাদের দেখিয়েছি আলেকজান্দ্রিয়া ফোর্ট থেকে যত দূর চোখ যায় যে শত শত বিল্ডিংয়ের সারি, শেষ বাউন্ডারি হলো এইটা। আর এই সামনে দেখতে পাচ্ছেন ভূমধ্যসাগর। সূর্য অস্ত যাওয়ার একটা মোক্ষম সময় আমরা হাজির হয়েছি। সুধীবৃন্দ, আমরা চলে আসলাম কায়রো থেকে আলেকজান্দ্রিয়া বিচে। এটা বিচের পোর্শন। সামনে দেখতে পাচ্ছেন ভূমধ্যসাগর। সূর্য অস্ত যাচ্ছে। আমরা আমাদের টিম মেটসদের নিয়ে চলে আসছি। কেউ কেউ হয়তো গোসল করবে। একদম হাউসফুল, কানায় কানায় পূর্ণ। বিচ পোর্শন খালি নেই। দোতলায় শাওয়ার দিয়ে যাচ্ছে, যাত্রী অনেক পর্যটক। নিয়ম হলো আলেকজান্দ্রিয়া এসে আসলে 2 নাইটস স্টে করতে হয়, তো আমাদের সময় নেই। আমরা কায়রো থেকে এসে আজকে এখানে ডে ট্রিপে আসছি। শেষ করে চলে যাবো। শেষ স্পট আলেকজান্দ্রিয়া বিচ। সূর্যাস্ত উপভোগ করব। সুন্দর সূর্যাস্ত যাচ্ছে। আমি একদম ডিপ ব্লু যাকে বলে। অনেকে গোসল করতেছে, জোয়ার আসতেছে। এখানে একটা মজার জিনিস হলো, প্রত্যেকটা পয়েন্টে আপনাকে পাউন্ড গুনতে হবে। দোতলা থেকে নিচতলায় পাউন্ড, নিচতলার মধ্যে আবার চেক এন্ট্রি পয়েন্টে পাউন্ড। এর জন্য একটা চেয়ার রেডি করে হয়েছে। এরকমই আর কি, গ্রুপ ওয়াইজ আসে এরকম চেয়ার রেডি করে। প্রত্যেকটা চেয়ারের পার্সন একটা 10 থেকে 20 পাউন্ড চার্জ করা হয়ে থাকে। বাংলাদেশে কক্সবাজারের মতো অত লম্বা বিচ না, ছোট একটা পোর্শনগুলো ছোট ছোট হয়ে থাকে সাধারণত। সেটাই হোক, আমরা খুব সুন্দর উপভোগ করছি। আমাদের মিশর ট্যুরের পোর্শনটা সুন্দর উপভোগ করছিল। কায়রো থেকে আলেকজান্দ্রিয়া আসতে প্রায় সময় লাগে 3 ঘন্টার মতো। দূরত্ব প্রায় 230 কিলোমিটার। ভাসমান ফেরিওয়ালা যারা শর্টস পরে গোসল করতে চান, এখানেই স্পটে শর্টস কিনতে পারেন। 80 থেকে 100 পাউন্ডের মধ্যে পাওয়া যায়। শেষ বিকালে সূর্যাস্তের দৃশ্যটা অসাধারণ। যে কোনো বিচ থেকেই অসাধারণ। অমন ভাইবস। তারপরে একটা বিচ এক একটা সূর্যাস্তের অসাধারণ দৃশ্য উপভোগ করছি আমরা। সেই সাথে জোয়ারও চলে আসছে। জোয়ারের পানি আস্তে আস্তে বাড়তেছে, আমাদের দিকেই আসতেছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন দোতলা ব্রিজে, বেসমেন্ট এর উপরেও অনেক পর্যটক। সূর্যটা একদম পরিষ্কার লাল ফুটবলের মতো ডুবতেছে। সানসেটের দৃশ্য, the sunset from the Mediterranean Sea at Alexandria Beach. Very nice journey. এখন সূর্যাস্তের দৃশ্য অবলোকন করতেছি আলেকজান্দ্রিয়া বিচ থেকে। নিরাপদ।
আলেকজান্দ্রিয়া বিচ ভিউয়ার্স, আমরা এখন আলেকজান্দ্রিয়া বিচ, সন্ধ্যাবেলার দৃশ্য। খুবই ব্যস্ততম সাথে তোমরা আছেন ঠিক সমুদ্র সাগরের পাড়ে দাঁড়িয়ে আমরা যতদূর চোখ যায় আলেকজান্দ্রিয়া শহরের ডানে বামে কার্ভ আছে অবশ্য। এটা রোড লেভেল থেকে দেখা যাচ্ছে প্রচুর পর্যটক। বীজটা খুব বেশি বড় নয়, তারপরে উপভোগ্য। সন্ধ্যার পরে 10 মিনিটের মধ্যে যারা স্নানরত থাকে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, সিকিউরিটি উঠিয়ে দেয়। শেষ দৃশ্য, সারা রাত্রে এরকম থাকবে মনে হচ্ছে। আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেল, আবার দেখা হবে হয়তো নতুন কোনো স্পটে। আল্লাহ হাফেজ।